আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব বাংলাদেশের মানুষের স্বভাবগত চরিত্রের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে। প্রথমত, আমরা প্রায় সকলেই জানি বাঙালি জাতি হচ্ছে আবেগী জাতি, আর এই অতিরিক্ত আবেগের কারণেই বাঙালি জাতি তাদের অস্তিত্ব হারিয়ে ফেলে। যেমন বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনাদেরকে বাস্তব কিছু উদাহরণ দিই, যাতে আপনারা সহজে বিষয়টা বুঝতে পারেন। এবং আমি সর্বদা চেষ্টা করি আমার আলোচনা সহজ সরল সাবলীল সুন্দর ভাষায় এবং খুব সহজবোধ্য সমাধান দেওয়ার চেষ্টা করি। বর্তমান চলতেছে সারা পৃথিবীব্যাপী বিশ্বকাপ ফুটবল, এবং এই বিশ্বকাপ ফুটবলের জার্সি কেনার কাস্টমারকে দিয়ে আপনাদেরকে আমি বাস্তব বাংলাদেশের মানুষের স্বভাবগত চরিত্রের বৈশিষ্ট্যটা আপনাদেরকে আমি বোঝাবো। আপনারা অনেকেই জানেন যে আমি গবেষণা করি এবং তার পাশাপাশি কিছু ব্যবসা করি। তো আমি একজন মুসলিম হিসেবে আমি মনে করি যে মুসলিমদের আদর্শ হবে মুসলিম, কিন্তু বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষ দেখা যায় তাদের গায়ে আর্জেন্টিনার জার্সি, তাদের গায়ে ব্রাজিলের জার্সি, এছাড়া আরও অন্যান্য দেশের জার্সিও আছে। অর্থাৎ এই যে বিধর্মী নাস্তিকদের জার্সি, নাস্তিকদের যে এতটা সমর্থন এদেশে, এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। তার কারণ হচ্ছে মেসি সে কিন্তু নাস্তিক, এটা আমরা সকলেই জানি। এটা সকলে জানা সত্ত্বেও সে নাস্তিকের সমর্থন কেন মুসলিম করে, এটা অবশ্যই বুঝতে হবে। এবং আমি যে কাস্টমার দ্বারা যে একটি হৃদয় বিদারক ঘটনা বলবো, এটা একদিকে গবেষণামূলক ঘটনা, এটা একদিকে কষ্টের ঘটনা, এটা একদিকে আনন্দের ঘটনা, এটি একদিকে বেদনার ঘটনা। এই ছোট্ট ঘটনার মাঝে অনেক কিছু লুকিয়ে রয়েছে, আপনারা সেটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো একটি কাস্টমার আমার কাছে বলল যে 2টা সে জার্সি কিনবে, এবং সেই 2টা জার্সির দাম সাধারণত 800 টাকা, আর ডেলিভারি চার্জ সহকারে সেটার দাম পড়বে 940 টাকা। তাহলে প্রথমত সেই কাস্টমার অনেক গরিব কাস্টমার। সেই জার্সিটা কিনবে অন্যের কাছ থেকে টাকা ধার করে, তার নিজের কাছে টাকা নেই, সে অন্যের কাছ থেকে ধার করে এই জার্সি কিনবে। আসলে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই জার্সি পরতেই হবে এমন কি কোনো নিয়ম আছে? এটা কি আমাদের জীবনের জন্য বাধ্যতামূলক? নয়, এটা আমাদের জীবনে কোনোই কাজে আসবে না। আমাদের জীবনে কাজে আসবে কোনটা? আমরা যদি বিশ্বনবীর সুন্নাত সেটা যদি পালন করি, তাহলেই সেটা আমাদের জীবনে কাজে আসবে। কিন্তু এই যে জার্সিটা পরা, এটা তো বিশ্বনবীর বিরোধী, এটা তো আমাদের জীবনে কোনো কাজে আসবে না। তাহলে একটি মানুষ কি করে তার সম্পদ বিক্রি করে ধার দেনা করে এই জার্সি কেনার জন্য চেষ্টা করে? আসলে ভালো কাজ করার জন্য তো আমি দেখি না কেউ এমন উৎসাহ। অথচ ধার দেনা করে, সম্পদ বিক্রি করে, জায়গা জমি বিক্রি করেও বিভিন্ন পতাকা কেনে, জার্সি কেনে, মানে খেলার জন্য জীবনটা উৎসর্গ করে, এমন ঘটনা অনেক রয়েছে। তাই আমি এই জাতিকে এটাই সমাধানমূলক কথা বলবো। সেই সমাধানটা হচ্ছে আপনারা অতিরিক্ত আবেগী হবেন না, বিবেক দিয়ে কাজ করেন, সঠিক বিবেক দিয়ে কাজ করেন, সঠিক যুক্তি বিশ্লেষণ দিয়ে কাজ করেন। যেটা আপনার আমার জীবনে বাধ্যতামূলক নয়, যেটা না হলেও চলবে, সেটার জন্য অতটা আবেগী হওয়া যাবে না। যেমন এই যে বিশ্বকাপ ফুটবল,
দেখা যায় মানুষ সারা রাত এই খেলার জন্য বসে থাকে, অথচ ফজরের নামাজটুকু পড়ে না। ফজরের আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কিন্তু এরা খেলা দেখায় ব্যস্ত, কিন্তু নামাজটা পড়ে না। অর্থাৎ এই যে অতিরিক্ত খারাপ আবেগ, আমি মনে করি প্রতিটা জিনিসেরই ভালো মন্দ রয়েছে, এই আবেগও ভালো মন্দ রয়েছে। অর্থাৎ এই যে খারাপ আবেগ, এটা দূর করতে হবে, তা না হলে এই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই যে এই ধার দেনা করে, সম্পদ বিক্রি করে, এই খেলার জন্য যে বিভিন্ন কিছু উৎসর্গ করে, এটা না করে আমরা যদি আমাদের জীবনে কাজে লাগাতে পারি যে বিষয়গুলো যেভাবে কাজ করে, যেমন আপনি এই যে খেলার পিছনে এই টাকাগুলো খরচ না করে এই টাকাগুলো যদি আপনি ব্যবসায় ইনভেস্ট করেন, কিংবা আপনি এই টাকাগুলো কোনো গরিব অসহায় এতিম মিসকিন তাদেরকে দান করেন, মসজিদ মাদ্রাসা ভালো কাজে ব্যয় করেন এই টাকাগুলো, তাহলে কিন্তু আপনার ইহকাল পরকাল উভয় জগতে কল্যাণ হবে। আসলে আমরা করি কি, এই যে বেহুদা নষ্ট হচ্ছে আমাদের সম্পদগুলো, টাকাগুলো, এর হিসাব পরকালে কিভাবে দেবেন? তাই আমরা আমাদের জীবনের হিসাবটা এই ইহকালেই ঠিকমতো করতে হবে। তার কারণ অনেক আল্লাহর অলিদের ঘটনা থেকে আমরা জানতে পারি যে তারা তাদের জীবন এমনভাবে গড়েছেন যে তারা সারা দিন যে কাজগুলো করেছেন, সে যখন রাত্রে বালিশে ঘুমাইছে, ঘুমানোর সময় সে শুয়ে শুয়ে চিন্তা করছে যে আমি সারাদিন কী কাজ করলাম, আমার কি ভালো কাজ হলো, কি খারাপ কাজ হলো, সেটা তারা চিন্তা ভাবনা করেছে। কিন্তু আমরা কি করি? আমরা এমনই বেশিরভাগ করি যা আগামীকাল কোন কোন কাজে আমরা খরচ করব, কি কিনব, আবিজাবি এইসব চিন্তায় আমরা ব্যস্ত। কিন্তু ইহকাল পরকাল উভয় জগতে আমাদের লাভ হবে এমন চিন্তা কিন্তু আমরা করি না। হয়তো দেখা যায় বেশিরভাগ মানুষই এই ইহকালে লাভ হবে এমন চিন্তা করে, কিন্তু ইহকালে লাভ হবে এমন বিষয়ের ভিতরেও কিন্তু ভাগ রয়েছে। যেমন কিছু বিষয় হচ্ছে সাময়িকভাবে, কিছু বিষয়টা হচ্ছে স্থায়ীভাবে। এটাও অনেকে বোঝে না, এটাও বুঝতে হবে। যেমন ইহকাল, অর্থাৎ আমাদের যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন, এটাও কিন্তু অহেতুক আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠান নাই। তার কারণ আমরা সকলেই জানি এই দুনিয়া হচ্ছে পরীক্ষা ক্ষেত্র, অর্থাৎ এই পরীক্ষায় পাশ করলেই পরকালে জান্নাত, ফেল করলেই পরকালে জাহান্নাম। সুতরাং এটাকে আমাদের অহেতুক মিছা, এটাকে আমাদের সাধারণ অবহেলা করা যাবে না। এটারও গুরুত্ব রয়েছে, এই দুনিয়ারও অনেক গুরুত্ব রয়েছে। সঠিকভাবে এই দুনিয়ার জীবনটাকে ব্যবহার করতে হবে। এই যে বিশ্বকাপ ফুটবল খেলা, এর পিছনে সময় নষ্ট না করে আমাদেরকে ভালো কাজে সময়টা ব্যবহার করতে হবে। এই খারাপ কাজেও টাকা পয়সা অর্থ সম্পদ নষ্ট না করে ভালো কাজে ব্যয় করতে হবে। এটি আপনাদের কাছে আমার শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।